সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদী এই শাহবাগে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল। ওসমান হাদীকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি। আমরা তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে আবারও উত্তাল রাজপথ। মূলত শরীফ ওসমান হাদির মৃত্যুতে আবারও উত্তাল হয়ে পড়েছে রাজপথ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদি ভাই সহ যারা মৃত্যুবরণ করেছে, যারা বিদ্ধ হয়ে যারা মারা যাচ্ছে, তাদের জন্য আমরা আসছি। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন এই সরকারকে পদত্যাগ করে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি এবং আমরা যেন হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে পারি। আজকে আমরা বলে দিব, শেষ পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিল। রাস্তার মধ্যে চলতি অবস্থায় ওসমান হাদিকে যেভাবে গুলি করেছে এই দাউদ খান, সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তবে ইতিমধ্যে দাউদ খান এমনকি তার টিমের লোক নাকি ভারতে পালিয়ে গিয়েছে। তবে ইতিমধ্যে বাংলাদেশ সরকার সরাসরি দাউদ খানের ফাঁসির ঘোষণা দিয়েছে। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে শোনা যাচ্ছে সীমান্ত এলাকা পার হতেই নাকি গ্রেপ্তার হয় দাউদ খান। প্রিয় দর্শক, কার কথায় আসলে এই দাউদ খান ওরফে ফয়সাল ওসমান হাদিকে চলতি অবস্থায় গুলি করে, সেই তথ্যগুলো জানলে আপনি অবাক হবেন। তাছাড়াও ফয়সাল করিমের বাবাকে গ্রেপ্তার করাতে বেরিয়ে আসে আসল চাঞ্চল্যকর তথ্য। তো চলুন আমরা ভিডিওতে আগে চলে যাই। আমরা শরীফ ওসমান হাদীকে ধারণ করি। শরীফ ওসমান হাদীর যে অসমাপ্ত বিপ্লব, তার যে এই কর্মসূচি দেশকে রক্ষা করার, দেশের সার্বভৌমত্ব এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শরীফ ওসমান হাদী এই শাহবাগে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই বাংলাদেশে এই আধিপত্য কায়েমের চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত। নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই শাহবাগের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছিলাম নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। কিন্তু আমরা এটাও বলেছিলাম আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করব, কিন্তু যদি আমার গায়ে গুলি পড়ে, আমার ভাই আহত হয়, আমার বোন আহত হয়, তবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা তখন শান্তিপূর্ণভাবে বসে থাকবো না, আমরা লড়াই করব, আমরা প্রতিরোধ করব। আমরা সেই প্রতিরোধের ঘোষণা দিয়ে এসেছি। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফলে আজকে রাতের জনগণের প্রতি আমাদের আহ্বান, সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব। কারণ আমাদের ক্ষোভের ব্যবহার করে আমাদের আন্দোলনের ভিতরে অনেক ধরনের স্যাবোটেজের পরিকল্পনা আছে। এই সময় নয় জাতিকে বিভক্ত করার, এই সময় আমাদের লড়াইয়ের গতিমুখকে যারা অন্যদিকে নিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি
একই মঞ্চে এসে দাঁড়ান, একসাথে কথা বলুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দিতে চাই। আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এবং বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে সেই শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থগিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল। আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবেই আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর 3 দফা হার্ট অ্যাটাক আর 2 দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন শরীফ ওসমান হাদি। সপ্তাহব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে। মুহূর্তেই দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে। বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা। চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে। মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব। ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি। আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি। আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তখন কারা বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
মুখর হয় স্লোগানে স্লোগানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে। আমরা 5ই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম, সেই বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো 10 জন ওসমান হাদি যুগে যুগে জন্মাবে। হাদি ভাইয়ের খুনিদের যাতে তাড়াতাড়ি গ্রেফতারের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসা যায়, এজন্য আমরা রাজপথে থাকব। খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে সমাবেশে। দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র শিবির। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাতি চত্বরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাতি চত্বর হিসেবে পরিচিত হবে। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা, মিরপুর, ধানমন্ডি 32 সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে। সন্ত্রাসীর গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। তার মৃত্যুর শোক দ্বিগুণ আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীদের বুকে, যা ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার আগে পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর 3 দফা হার্ট অ্যাটাক আর 2 দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন শরীফ ওসমান হাদি। সপ্তাহব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে। মুহূর্তেই দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে। বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা। চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে। মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব। ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি। আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি। আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তখন কেন বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। মুখর হয় স্লোগানে স্লোগানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে। আমরা 5ই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম, সেই বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো 10 জন ওসমান হাদি যুগে যুগে জন্মাবে। হাদি ভাইয়ের খুনিদের যাতে তাড়াতাড়ি গ্রেফতারের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসা যায়, এজন্য আমরা রাজপথে থাকব। খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে সমাবেশে। দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র শিবির। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাতি চত্বরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাতি চত্বর হিসেবে পরিচিত হবে। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে।
শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা, মিরপুর, ধানমন্ডি ৩২ সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে। সন্ত্রাসীর গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি ভাই দুনিয়া থেকে অবশেষে বিদায় নিল। অনেকেই বলতেছে অনেক আগেই নাকি মারা গিয়েছে ওসমান হাদি, কিন্তু ডক্টর ইউনুস নাকি এইটা লুকায় রেখেছে। তবে শেষ পর্যন্ত অন্যদিকে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েই দিল আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই আর দুনিয়াতে বেঁচে নেই, চলে গেল না ফেরার দেশে। দেশের জন্য লড়াই করে মানুষের ভালো করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাণটাই হারাতে হলো এই দেশে। এইটাই কি গণতান্ত্রিক দেশ? তো যাই হোক প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি উড়াধুরা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।